ধরা ধামে
আছে যত জীব জন্তু দেব দেবী পিসাচিনী প্রত্যেকেই যেমন নিয়তির লিখনে জন্ম হয়েছে ঠিক তেমনি ভাবে নিয়তির লিখনে একদিন না একদিন মৃত্যু অনিবার্য। তাই বলছি বলছো তুমি আমার একটা বর্ষা অন্য কোনো বড় চেয়ে নাও, আমি নিশ্চয় করিব তোমার মনোবাঞ্ছা পূরণ। যদি নাই দিতে পারবেন আমার তবে কেন আমি চাই না তবে দর্শন চলে যান প্রভু চলে যান আমার সম্পর্ক থেকে। আমি চাই না তবে দর্শন। আর আমিও সম্রাট রক্তবীর আমিও দেখতে চাই কেমন করে আমার আরাধ্য দেবতা আমার অমরত্ব পর না দিয়ে চলে যায়। আমি কঠোর থেকে কঠোর তপস্যা করবো, এই মহাযজ্ঞ করতে চলে নিজের শরীরের রক্ত মাংস করবো অস্ত্রদান। আর তাও যদি না আমার আরাধ্য দেবতা সন্তুষ্ট হয় তবে যজ্ঞ করতে পারিব নিজের নিজের শরীরের রক্ত মাংস নিজ শরীরে করহ স্থাপন। আর যে না বৎস তোমার মনোমত বোন আমি নিশ্চয় করিব তোমার মনোবাঞ্ছা পূরণ। একই পুনরায় এসেছেন প্রভু, পুনরায় এসেছেন মোর সম্মুখে। তবে লহ লহ প্রভু আরেকবারে অথমের শতকোটি প্রণাম। আমি যে তোমার তপস্যার জোরে সহ্য করতে না পেরে পুনরায় এসেছি বৎস, তুমি চেয়ে নাও তোমার মনোমত বোন, আমি আজ নিশ্চয় করবো তোমার মনোবাঞ্ছা পূরণ। ঠাকুর আমি তো আপনাকে আগেই বলেছি যদি আমার বর দিতে চান তাহলে আমাকে এই বর দিন। আমি যারা সর্ববচ্চ পাতাল ত্রিভুবন জয় করে এই ত্রিভুবনের মাঝারে হয়ে থাকি। আরে বৎস রক্তবীর আমি তোমাকে দিলাম অমরত্ব কর, কিন্তু একটি কথা কান খুলে শুনে রাখো, যেদিন এই ফরান হবে তোর হইবে পাপের সরকরা পূর্ণ। যেদিন তোর শরীরের প্রাণে যদি তোর পারবে না তোর পাপের ভার সহ্য করতে সেদিন হইবে তো হাতে মৃত্যু আমার ইষ্ট দেবতার কাছ থেকে অমরত্ব কর। এইবার করবো স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন জয়। ত্রিভুবনের বাজারে হইব আমি একচ্ছত্র সম্রাট। কোথায় কোথায় আরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ তারা এই মুহূর্তে প্রণাম তব চরণে অসুর অথরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ শোনো। আমি যুগ যুগ ধরে করেছিলাম ব্রহ্মদেবের তপস্যা, আর আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব আমার দিয়েছে অমরত্ব বোধ। তাই আমরা আর কার বিলম্ব করবো না, আমরা এখন চলে যাবো সেই সর্বরাজ্য আক্রমণ করার জন্য। এতদিন ধরে স্বর্গের দেবতারা এই অসুরের উপর যে অত্যাচার করে এসেছিল এইবার তাই চলো আমরা এখন চলে যাই সেই সর্বরাজ্য আক্রমণ করার জন্য।
তাই চলো আমরা